হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আয়ুষ অ্যান্ড রনিকাজ মমস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি ভাপা ডিম আর আলুর ঝোল বানাবো। প্রথমে আমি বলে দিই এখানে আমি কি কি নিয়েছি। 2টো তেজপাতা, গোটা গরম মশলা, 7-8টা মতন ডিম, সামান্য পেঁয়াজ কুচি, টমেটো পেস্ট, আদা রসুন পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা হলুদ গুঁড়ো, সামান্য ধনেপাতা কুচি আর সামান্য আলু কেটে নিয়েছি। এখন আমি ডিমটা ফেটে নেব। এতে আমি সামান্য লবণ দিলাম আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার ডিমটাকে ভালো করে ফেটে নিতে হবে। এদিকে একটা পরিষ্কার পাত্রে আমি সরিষার তেল দিয়ে পাত্রের পুরো গাটা মাখিয়ে নিলাম। এবার ওই কৌটোতে ডিমটা আমি ঢেলে দিব। এবার কৌটোটা ভালো করে ঢাকা চাপা দিয়ে দিব। গ্যাসের এদিকটাতে কিছুক্ষণ আগে আমি একটা বড় পাত্রে জল গরম বসিয়ে দিয়েছিলাম। ওই পাত্রে কৌটোটা দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম। ডিমটাকে 30 মিনিট মতন সেদ্ধ হতে দিতে হবে। গ্যাসের আরেকটা ওভেনে আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম এবং ওই তেলে আলুগুলো সুন্দর করে ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে আলুগুলো আমি তুলে নিলাম। এবার আমি ঢাকাটা খুলে দেখব কৌটোর মধ্যে ডিমটা হয়ে গেছে নাকি। কৌটো খুলে ডিমটা আমি এইভাবে ঢেলে নিলাম। ভাপা ডিমটা কেকের মতন দেখতে লাগছে। এবার ওই ডিমটাকে ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে ওই ডিমের টুকরোগুলো আমি ভেজে নেব। ভাপা ডিমের টুকরোগুলো পনির টুকরোর মতোই দেখতে লাগছে আর তেলের উপর দিয়ে দিতে একদম ফুলে গেল। এবার ডিমটা ভাজা হয়ে গেছে। আমি এবার আরেকটা প্লেটে ডিমটা তুলে নিলাম। আলু ডিম আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে আমি মশলাটা করে নেব। প্রথমে আমি 2টো তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার বাদামি বর্ণের হয়ে এলে পরপর অন্যান্য মশলাগুলো আমি দিয়ে দিব। এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে তার গন্ধ না থেকে যায়। এরপর আমি জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আবারও কিছুটা নাড়াচাড়া করলাম। তারপর লঙ্কা হলুদ গুঁড়ো অ্যাড করলাম। মশলাটাকে ভালো করে কষাতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও কিছুটা নাড়াচাড়া করলাম। এবার আমি এতে টমেটো পেস্টটা অ্যাড করব। টমেটো পেস্টটা অ্যাড করে আবারও মশলাটাকে ভালো করে নেড়ে নেব। মশলাটা যখন তেল ছেড়ে আসবে তখন বুঝে নিতে হবে মশলাটা একেবারেই রেডি হয়ে গেছে। মশলাটা রেডি হয়ে যেতে আমি এবার ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আর আলু আর মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিলাম। এবার এতে আমি সামান্য জল দিয়ে দিব। আমি যতটা পরিমাণ ঝোল রাখবো সেই মতোই আমি জলটা দিলাম। এবার তরকারিটা ফুটতে থাকলে তারপর আমি ভাপা ডিমের টুকরোগুলো দিয়ে দিব। এরপর আমি তরকারিটাকে ভালো করে হতে দিব যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আর মশলাও ভালো করে ঝোলের সঙ্গে মিশে যায়। এই জন্য আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিব। গ্যাসের আঁচটা কমিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখলাম তরকারিটা আমার হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে কড়াইটা আমি তুলে নিয়ে এলাম আর তরকারির উপরে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এখন আমি ছেলেকে ডেকে নিয়েছি তরকারিটা টেস্ট করার জন্য। রান্নাটা এখনও গরম আছে বলে ছেলে খেতে একটু অসুবিধা হচ্ছে। ও বলল, মাম্মাম খুব ভালো হয়েছে আর এক্সেলেন্টও বলল। তোমরাও কোনো দিন এইভাবে বানিয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। আমার ছেলে আমার হাতের রান্না খেতে খুবই ভালোবাসে। আজ তবে এইখানেই রাখছি। দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে। বাই বাই।